হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে বাসি বিয়ে শেষ করে আমরা ওই বাড়ি থেকে রওনা দিয়েছি। তো এই ভিডিওতে হলো এন্ট্রি নেওয়ার পালা। তো দেখো, ওই বাড়ি থেকে রওনা দেওয়ার পর আগে একটি মন্দিরে ঢুকেছে। মন্দির থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রণাম করে তারপর হলো আমাদের দাদারা বাড়িতে ঢুকেছে। তো ওরা এখন নামছে। তারপর দেখো মন্দিরটা, দেখো কি সুন্দর নতুন মন্দিরটা হয়েছে। এখানে অনেক ঠাকুর রয়েছে, তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করছি। তো প্রথমে যেটা ছিল সেটা ছিল রাধা গোবিন্দের মন্দির, তারপরে ছিল শিব মন্দির, তারপরে ছিল মা কালীর মন্দির। মন্দিরগুলো খুবই সুন্দর করেছে, ঠাকুরগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে ছিল বাবা লোকনাথ। তো মন্দির ঘুরতে কে কে ভালোবাসে, আমার কিন্তু মন্দিরে যেতে খুবই ভালো লাগে। তারপরে বাইরে ছিল দেখো একটা গণেশ ঠাকুর, তার বাইরে থেকে আমি আবার একটু ভিডিও করে নিলাম। মন্দিরটা অনেকটাই বড় ছিল আর এখানে হলো কীর্তন হচ্ছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বাড়ি খুবই সামনে, আমরা এখনই চলে যাব। দেখো বাড়ি থেকে অনেকটাই একটু দূরে আর কি আমাদের গাড়িটাকে রেখেছে। আর এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে মানে নাচতে নাচতে যাব। আর এবং বোম ঠোম বাজি টাজি ফোটানো হবে। তো সবাই এখানে এসে রেডি হয়ে আছে। আর আমরা যেহেতু ও বাড়ি থেকে আসলাম, তাই গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। আর বরের গাড়িতে আর মানে দাদা ভাইয়ের গাড়িতে দাদা ভাই এবং বৌদি ভাই দুজনে রয়েছে। আর বাদ বাকি আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা এখন নাচতে নাচতে যাবো।
মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা নাচানাচি করার পর অবশেষে বউ ঘরে ঢুকবে। তারপরে আমরা একটু গেটে ধরেছিলাম, সেখানে ভিডিও করা হয়নি। তো গেট ধরার ওখানে আমরা মজা করেছি, একটু টাকা নিয়ে দাদাকে বলছি যে আগে টাকা দে, তারপরে হলো বউ নিয়ে ঘরে ঢুকবি। তো যাই হোক, সবকিছু করার পর এখন পিসি হলো বরণ করেছে। বরণ করে নেওয়ার পর এখন মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করিয়ে তারপরে নিয়ে আসবে বাড়ির ভেতর। তা এখন ওদের দুজনকে উঠোনে এখন বসে আশীর্বাদ করবে সবাই একে একে। তো ওরা এখন পিড়ির সামনে বসে দেখো এই জায়গাটাকে সুন্দর করে আলপনা করেছে। মনে হয় রাই আর আকাশ করেছিল, খুব সম্ভবত, আমার ঠিক এখন মনে নেই, হয়তো তারাই বলেছে। তো এখন ওরা বসলো, আপনি একে একে সবাই আশীর্বাদ করবে। এখানে আমাদের একটি নিয়ম ছিল যে ননদ আর কি পা ধুয়ে দিবে, তারপর হলো আমাদের ঘরে ঢুকবে বউ। তো তার জন্য এখানে ননদ আমি ছিলাম, তা আমার সাথে সাথে সব আমার পার্টনারগুলো চলে এসেছে। যাই হোক, ওরা কিন্তু হিসাবে ভাস্তা ওরা ছিল, কিন্তু চবু চলে এসেছে, তো কোনো ব্যাপার না, আমরা অনেক মজা করেছি। দীপু আমার বার্থডে গিফট। তা আমাদের বাড়ির নিয়মে আর কি বউ ঘরে ঢোকার পরেই আর কি বউকে মিষ্টি ক্ষীর খাওয়াতে হয়, মিষ্টি মুখ করাতে হয় ক্ষীর খাইয়ে, যেন বউ সবার সঙ্গে, আমাদের ফ্যামিলির সবার সঙ্গে আর কি মিষ্টিভাবে কথা বলে। তো একে একে এখানে সবাই ক্ষীর খাওয়াচ্ছিল, আমি একটু খাইয়ে দিলাম, সাথে সাথে সবাই। তো বিয়েতে তো নানান ধরনের খেলা থাকে, তো আমাদের বাড়ির আর কি কিছু খেলা এখানে খেলিয়ে নিচ্ছে, কারণ বাসি বিয়েতে আর কি এই খেলাগুলো খেলাতে হয়, কিন্তু বাসি বিয়ে তো অনেক দেরিতে হয়েছে, তাই ওই বাড়িতে আর খেলাই নেই, এখানে এসে তারপরে খেলার নিয়মগুলো করছে সব। তো এখানে ছিল 4-5 রকমের খেলাগুলো খেলে তারপরে তাদেরকে ছুটি দেওয়া হবে। অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, মানে 9টা-10টা বেজে গেছিলো। আর ওই বিয়ে এত মানে হয়েছে, ওরা সবাই টায়ার্ড হয়ে গেছিলো, কিন্তু তবু সবাই আর কি না ইচ্ছা থাকাকালীনও আবার সবাই বসেছিল এবং আনন্দ করছিল। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানি। এইভাবে চললো আমাদের বাসি বিয়ের ব্লগটি, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা এখন আমরা বসে বসে তারপর আমি বৌদিকে নিয়ে যাবো রান্নাঘরে। ভরা ভরা রান্না দেখার পর তারপরে বৌদি আর বাইরে দেখো এরপরে শুরু হয়ে গেছে বাইরে আরেকবার নাচ। এখন তো এভাবেই আমাদের
আজকের ব্লগটি শেষ হলো। আবার বৌভাতের ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসছি তোমাদের সঙ্গে আবার দেখা করতে। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে, সবাই ভালো থাকো।